হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি এখন রুটি করছি। এই যে সকালবেলা আটা মাখিয়েছি, রুটি করছি। তাই রুটি হয়ে গেলে আমি করব। এখানে সিমের আটি দেখো ভিজিয়ে ছাড়িয়ে রেখেছি। আর এখানে এই যে ডুমুর কেটে ওর ভিতরে যে দানাগুলো আছে ওইগুলো আমি মানে আলোচনা মেশিন দিয়ে ছাড়িয়ে রেখেছি। এইগুলো আজকে মেনু রান্না হবে। এই যে ডুমুরটাকে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি নুন দিয়ে ডুমুরটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে মানে ছেঁকে নেব। তারপর সিমের আটি দিয়ে একে ভালো করে কষাতে হবে। তেলে পাঁচফোড়ন, নিরামিষই করবো। অন্যদিন চিংড়ি মাছ দিয়ে করেছি, আজকে নিরামিষ করবো, যেহেতু বাবা বাড়ি নেই, চিংড়ি মাছ আনেনি। তাই যে নিরামিষই করে তোমাদের দেখাবো কী করে ডুমুর রান্না করতে হয়। হ্যালো বন্ধুরা, দেখো আমি যে সকালে বলেছিলাম ডুমুর করব সিমের আটি দিয়ে, তাই সেটাই দেখাচ্ছি। তেল দিয়েছি, তেলে ফোড়ন দিয়েছি, এখন একটু তেলে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হবে। এবার আমি আলু ভেজে রেখেছি, সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এইখানে গ্রেভি তৈরি করে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা সব পেস্ট একসঙ্গে এখানে করা আছে। আমরা গুঁড়ো লঙ্কা খাই না। জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা সিদ্ধ হবে, ডুমুরটাও সিদ্ধ হবে, মানে সিমের আটিটাও সিদ্ধ হবে। জল দিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে দেবো। যখন ঢাকাতে সিদ্ধ হওয়ার পর আমার ডুমুরের তরকারি এই যে রান্না করা রেডি। ডুমুরের তরকারি দেখো, ডুমুরের তরকারি রান্না করা রেডি। তোমার যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছে, এই যে আমার ডিম মারমেড করা হয়ে গেছে এখানে। তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে আজ দুপুরে রান্না।